হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। আমি এসেছিলাম আমার মাসি শাশুড়ির বাসায় বেড়াতে। তো মাসি শাশুড়ির বাসাটা মানে আমার শ্বশুর বাড়িটা এত সুন্দর যে মাসিমার বাড়িটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আমি এবং শ্রীমতী এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার মাসির বাড়িটা কতটা সুন্দর এবং কী কী আছে। তো চলুন শুরু করা যাক। আর আজকের ভ্রমণে কিন্তু আমার সাথে আমার শ্রীমতী আছে। আপনারা তো জানেন আমি শ্রীমতী ছাড়া কোথাওই ঘুরতে যাই না। তা আমার শ্রীমতী যেহেতু আছে, শ্রীমতীকেই দায়িত্ব দিচ্ছি তার মাসির বাড়িটি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। শ্রীমতী, চলে আসো। শ্রীমতী চলে এসেছে। এখন শ্রীমতীই কিন্তু ইন্ট্রোডিউস করে দিবে তার মাসির বাড়ির কোথায় কি আছে। তো চলুন দেখা যাক। আমার মাসির বাড়িতে ঢুকতেই এখানে রয়েছে একটি কালী মন্দির। এই মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত এবং আজ আমরা এমন দিনে এসে উপস্থিত হয়েছি যে আজকেই এই মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হবে, সেই কাজে চলতেছে। চলুন মন্দিরটি দেখা যাক। মন্দিরের ঠিক পাশেই আমার মাসির বাড়িতে রয়েছে এবং বাড়ির যে গেট দিয়ে ঢুকতেই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, মানে সব এবং নানা রকম ফুলের গাছ সুবাস যেন মোমো করছে। দেখো কত জাম পড়ে আসছে, দেখো। সিরাজগঞ্জ জেলার দিকে মানে কাঁঠাল খুব পায়। যেহেতু আমার দুইটি ছোট মেশোতো বোন আছে, ওরা ফুল গাছের খুবই শৌখিন, তাই মেশোদের বাড়ির চারপাশে ছাদে নানা রকম ফুলের গাছ দেখতে পাবেন। আরেকটি বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার মেশো কিন্তু একজন প্রফেসর, তো উনি এখানেই মাঝে মধ্যে বাড়িতে টিউশন ক্লাস নিয়ে থাকে। মেশোদের বাড়িটি কিন্তু বড় একটি জায়গার উপর, এখানে কিন্তু 7টি রুম আছে, পূজার ঘর সহ। চলে আসলাম মেশোদের ঘরে, আর ঢুকতে দেখতে পাচ্ছি যে আমার মেশো মাসির বিয়ের সময়কার ছবি। এই হচ্ছে আমার মেশো। মা বসে আছে। এটা হলো মেশোর ফেভারিট জায়গা। এখানে বসে নিয়মিত সাহিত্য চর্চা, গান চর্চা, হারমোনিয়াম বাজানো থেকে শুরু করে মানে এটা মেশোর ফ্রি টাইম অবসর সময় কাটানোর জন্য একদম বেস্ট ও ফেভারিট একটা প্লেস। মেশোর বাড়িতে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার দুইজন মেশোতো বোন থাকলেও মেশো কিন্তু সবসময় আমাকে তার নিজের মেয়ের মতোই দেখে। আর মজার ব্যাপার হলো আমার মেশো এবং আমার বাবা একই গ্রামের ছেলে এবং তারা দুইজনেই কিন্তু একদম ছোটবেলার বাল্য বন্ধু। তো সেই সূত্রে আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর। চলো তাহলে এবার পাশের রুমে যাওয়া যাক, বোনদের রুমে। আচ্ছা আসো, এটা হলো আমার বোনদের রুম। তোমরা দেখতে পারবা যেখানে যাচ্ছ ছোটখাটো কাগজের বিভিন্ন জিনিস বানানো কিন্তু ওরা খুবই হাতের জিনিস বানাতে খুবই পছন্দ করে, এই রুমে ওই রুমে বিভিন্ন জায়গায়। এর আগে যদিও আরো ছিল, এখন হয়তো একটু ব্যস্ততার কারণে। আর এই যে আমার দুই সুন্দরী বোন রেডি হচ্ছে একটু বাইরে যাওয়ার জন্য। এই হলো আমার বড় বোন অর্পিতা বিশ্বাস এবং এই হলো অর্থি বিশ্বাস। চলো এবার তোমাকে আর সবাইকে ছাদটা দেখে গেছি। এই যে ছাদে চলে এসেছি। মজার ব্যাপার হলো কিছুদিন আগে যদি আসতাম এখানে ছাদ থেকে হাত দিয়ে আম পাড়তে পারতাম। যদি এখানে আরো গাছ আছে, দেখো এখানে আম গাছ, বেল গাছ, এই দেখো কি পেয়েছি।
তবে আজকে ব্লগটা এই পর্যন্তই। এরপরে চলে যাচ্ছি আমরা বেড়াতে এখানকার একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থানে। সেই ভিডিওটাও দেখতে পারবেন অন্য কোনো ব্লগে। তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।